রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর। এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল, কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু। ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন, যখন সুস্থ আছেন তখনও পড়বেন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? পড়া ছাড়া এই উম্মতের কোনো গতি আছে? দেখেন, দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন ইকরা দিয়ে, আখিরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে। আখিরাতে প্রত্যেককে আমলনামা দেয়া হবে, কাউকে ডান হাতে, কাউকে বাঁ হাতে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, যারা ন্যায় নীতির পক্ষে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ আর জাস্টিসের পক্ষে কথা বলেছে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেয়া হবে। আর যারা ইসলামরে বাঁশ দিছে, আছে না নাই? ইসলামের কথা সহ্য হয় না, এরা প্রগতিশীল, মাথায় চুল কম, আছে না নাই? জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে। নাস্তিক, নাস্তিক আছে না নাই? ইসলাম বিরোধী আছে না নাই? কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের সুমধুর বাণী ভাল লাগে না, আজান ভাল লাগে না, দেশের সবাইরে নাস্তিক বানায় দিতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? এদেরও কি ডান হাতে আমলনামা? কোন হাতে? বাম হাতে। বাঁ হাতে। পেছন থেকে এসে বাঁ হাতে দেয়া হবে। দিয়ে আল্লাহ সবাইরে বলবে, দুনিয়াতে একটা কিতাব দিছিলাম, এই কিতাবটা শুরু করেছিলাম ইকরা, ইকরা শব্দ দিয়ে। আজকেও তোদের কিতাব আমি শুরু করব ইকরা দিয়ে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো, আমলনামা পড়ো, কি কি করেছো নিজেই দেখে নাও। কোথায় কোথায় ইসলামরে বাস দিছো, কোথায় কোথায় 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টান দিছো, কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছো, মাছে ফরমালিন দিয়েছো, ওজনে কম দিয়েছো, নিজের মতের সাথে মিলে নাই, মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছো। প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্চি, পাই টু পাই হিসাব হবে। জাররা জাররা, জাররা জাররা। টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না, দেখবেন এই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো নেমে আসে। তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলাবালির কণা দেখা যায়। দেখে নাই মনে হয়? বুঝতেছে না মনে হয়? দেখা যায় না? টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো, ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায়। ঘরের কোথাও ধুলা নাই, কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই? এই ধুলাটারে আরবিতে বলে জাররা। কি বলে? জাররা জাররা। এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। যতটুকু করেছেন ভালো, প্রতিদান পাবেন। আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন, ঠিক ততটুকু আপনার কাছ থেকেও দেখিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে। এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড়ো, পড়তে পড়তে। আবার কোরআনের প্রথম কর্মসূচি কি? পড়ো, পড়তে পড়তে মরো। খেয়াল থাকবে? আল্লাহ তৌফিক দাও।